এই বিজেপির মধ্যে ছিলেন, অন্য দলের সাথে একটু ফ্লার্টিং করেছিলেন, এর চেয়ে বেশি কিছু নয়। দিলীপ ঘোষ থাকলেও হবে, দিলীপ ঘোষ না থাকলেও হবে। বিজেপি কোনো ব্যক্তি নির্ভর পার্টি নয়, তৃণমূলের মতো পার্টি নয় যে পিসিআর ভাইপো না থাকলে পার্টি অচল। পিসিআর ভাইপো ছাড়া পার্টি অচল, ভাইপোরও অত দরকার নেই, পিসি ছাড়া পার্টি অচল। আজকে তৃণমূলের যে অবস্থা, দুর্নীতিতে যেভাবে নিমজ্জিত হয়ে আছে দলটা, একেবারে ওপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত দুর্নীতি, তোলাবাজি, ঘুষ, কুশাসন ইত্যাদি দিয়ে নিমজ্জিত হয়ে আছে। ছিলেন না বিজেপি, উনি কখনো বিজেপি ছেড়ে যাননি। উনি বিজেপির মধ্যে ছিলেন, অন্য দলের সাথে একটু ফ্লার্টিং করেছিলেন, এর চেয়ে বেশি কিছু নয়। তাই ফ্লার্টিং, ওটার কোনো বাংলা প্রতিশব্দ নেই, সেই জন্য আমি ইংরেজি কথাটা ইউজ করছি, ফ্লার্টিং। এছাড়া উনি তো দল ছেড়ে যাননি কখনো। সক্রিয়ভাবে কাজ করা যায় নাকি কখনো? যে কাজ করে সেই সক্রিয়। কাজ মানেই সক্রিয় হওয়া। আমি নিষ্ক্রিয়, কারণ আমি এখন দলের মধ্যে দলের সমর্থক হিসেবে আছি, একটা সক্রিয় সদস্য হিসেবে আছি, কিন্তু আমি কোনো অর্থে সক্রিয় নই, তবে আমি নিষ্ক্রিয়। তারপরে রাজ্যপাল যখন ছিলাম তখন তো দলীয় রাজনীতি থেকে বেরিয়ে গেছি, এই হচ্ছে ব্যাপার। তা তো আমি বলতে পারবো না। আমি তো বললাম আমি সক্রিয় রাজনীতিতে নেই, অতএব ওর সম্পদ হিসেবে কি বিপদ হিসেবে ব্যবহার করছি সেটা তুমি বিজেপি দলীয় কোনো কার্যকর্তার কাছ থেকে জেনে নাও। তা আমি ওর মনের ভেতরে তো ঢুকে দেখিনি কি হচ্ছে। উনি যেটা বলেছেন সেটাকে ফেস ভ্যালুতে নিতে হবে, কোনো কিছু আমি মনে করি না। দিলীপ ঘোষ থাকলেও হবে, দিলীপ ঘোষ না থাকলেও হবে। বিজেপি কোনো ব্যক্তি নির্ভর পার্টি নয়, তো তৃণমূলের মতো পার্টি নয় যে পিসিআর ভাইপো না থাকলে পার্টি অচল। পিসিআর ভাইপো ছাড়া পার্টি অচল, ভাইপোরও অত দরকার নেই, পিসি ছাড়া পার্টি অচল। বিজেপি অবধারিত জিতবে, কোনো প্রশ্ন নেই। কারণ যে পরিমাণ দুর্নীতি তৃণমূল করেছে, যে পরিমাণ নোংরামো করেছে, যে পরিমাণ খুনোখুনি করেছে, এবং বিশেষ করে মুসলমান তোষণ করেছে, বিজেপি অবধারিত জিতবে।